আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলে এসেছি আমি খাজা বানানোর রেসিপি নিয়ে। তো খাজা বানানোর জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর খাজা বানিয়ে ফেলেছি আজকে। এই খাজাগুলো বানানোর জন্য সর্বপ্রথমেই আধ ঘন্টা আগে মাখিয়ে রাখতে হবে ময়দা। তো ময়দাটা কিভাবে মাখাতে হবে আপনাকে বলে দিই। প্রথমত ময়দাটা রোল ময়দা, সেখানে ঘি এবং পরিমাণ মতো লবণ দিয়ে একদম রুটি বানানো মতো ময়দা মেখে রেখে দিতে হবে আধ ঘন্টা ধরে। কারণ আধ ঘন্টা পর্যন্ত ময়দাটা বেশ ভালো ভিজবে, যেটার কারণে অনেকটা খাস্তা ও মুচমুচে হবে। তো ময়দা মাখার ডোটা দেখালাম না, ওটা স্কিপ করে গেলাম। তো আপনাদেরকে এখন রুটি বেলা পদ্ধতিটা শিখিয়ে দেওয়ার জন্য চলে এসেছি। তো আগে আমি সব রুটিগুলো একসঙ্গে বেলে নিব। বেলে নেওয়ার পর অল্প অল্প করে শুকনো ময়দা ছড়াবো, আর ওই রুটিগুলো একদম ওর পরপর দিয়ে দিব। রুটিগুলো পরপর দেওয়ার কারণে ওই খাস্তার একের পর এক লেয়ার মনে হবে। তো এইভাবে আমি রুটিগুলো সবকটা বলতে বেশ ৫-৬টা মতো দিয়ে নিয়েছি। তারপরে বাদবাকিটা পরে আবার বানিয়ে নিব। তো এইভাবে জড়িয়ে নিতে হবে। জড়িয়ে নেওয়ার পর এই তো দেখতেই পাচ্ছেন পিস পিস করে কেটে নিব। এই মাথারটা বাদ দিয়ে দিব। তারপরে এই পিসটা এইভাবে পিসটা বানিয়ে নিতে হবে। যারা মিষ্টি খাবার ভালোবাসেন তারা সকলেই খাজাটা ভালোবাসেন। আমি তো খুব ভালোবাসি খাজা খেতে। তো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম এই বানানো খাজাটা বেশ লবণীয় লাগে, খেতে খুব ভালো লাগে। তো অনেকগুলো খাজার জন্য পিস পিস করে কেটে নিয়েছি। তো এইরকম হালকা চাপে এই পিসগুলো হালকা চাপ দিয়ে নিতে হবে। এইভাবে একে একে সবগুলোই বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পদ্ধতিটা বুঝতেই পাচ্ছেন। এভাবে হালকা চাপ দিলে লেয়ারগুলো ভালো বোঝা যাবে এবং ভেতরেরগুলো সুন্দর ভাজা হবে। যে খুব আলতোভাবে স্লো আঁচে অনেকক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে খুব মুচমুচে ও খাস্তা হয়। দেখতেই পাচ্ছেন এইভাবে ভাজতে হবে হালকা আঁচে। তো আমি সেরাটাকে বেশ গাঢ় করে নিয়েছি। আমি একটু মিষ্টিটা বেশি ভালোবাসি। এইভাবে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে গরম গরম ভিজিয়ে রাখার পর আমি এইগুলো এইভাবে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতে। সবাই অনেক নাম করছিল, অনেক প্রশংসা করছিল, বাবা কি সুন্দর বানিয়েছো। তো এইভাবে বানিয়ে খাবেন, অনেকটা টেস্ট, অনেক মজা পাবেন। তো দেখতে পাচ্ছেন অনেক রস নিয়েছে, অনেক লবণীয় হয়েছে, খুব মজা হয়েছে। আমার ইভান অনেক ভালোবাসছিল খেতে। আমার বাড়ির পুচ্চু সদস্যরাও খুব ভালোবেসেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।